এ বছর চাহিদার তুলনায় আলুর ফলন বেশি হওয়ায় ন্যায্য দাম পাচ্ছেন না কৃষক। তাই খাদ্য হিসেবে আলুর বহুমুখী ব্যবহার, রপ্তানি, আধুনিক সংরক্ষণ প্রযুক্তি এবং আলু প্রক্রিয়াজাত শিল্পের সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় 2 দিনের আলু উৎসব করেছে। অনুষ্ঠানে সরকারের কৃষি বিভাগ জানিয়েছে, আগামী বছর 2 লাখ মেট্রিক টন আলু রপ্তানি হবে ভিয়েতনামে। বিস্তারিত জানাচ্ছেন তানভীর আশিক। এই উৎসবমুখর আয়োজনের নেপথ্যে আছে বাজারে আলুর ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষকের কষ্ট। সেচের খরচ বেশি, আপনার লোকজনের খরচ বেশি। গতবার যে সার কিনেছি 1000 টাকা করে, সেই সার কিনছি এবার 1800 টাকা করে। আবার বললো যে আলু নেবে সরকার 22 টাকা কেজি, 1 কেজি আলু কোথাও দেয়নি। এখন কৃষক কোনো টাকা পায় না, শুধু শূন্য হাতে কৃষক আসে আর চলে যায়। দেশে আলুর চাহিদা প্রায় 80 লাখ টন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে 2025 সালে প্রায় 1,12,00,000 মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে, যা চাহিদার তুলনায় 22 লাখ মেট্রিক টন বেশি। ফলে হিমাগারে রাখা আলু নিয়ে লোকসানে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। এ থেকে উত্তরণের পথ খুঁজতেই এই আয়োজন। অনুষ্ঠানে আলুচক্রা আলুর ব্যবহার বাড়ানো, রপ্তানির পরিকল্পনা, মূল্য সংযোজন ও গবেষণার উপর জোর দেন। যতক্ষণ না আমরা একই রকম ওয়েভলেংথে এসে একজন একটা আরেকজনের সহনীয়ভাবে বুঝে কমিটমেন্ট রক্ষা করতে না পারবো, ততদিন কিন্তু এই জিনিসটা সত্যিকার অর্থে সলিডিফাই হবে না। আগামী বছর নেক্সট প্রোডাকশন পিরিয়ডে ভিয়েতনামে প্রায় 2 লক্ষ মেট্রিক টন আলু তারা নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। সো আমরা এটা যদি ইনশাআল্লাহ করতে পারি, ভিয়েতনামে একটা বিশাল একটা উইন্ডোজ ওপেন হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি উপদেষ্টা হিমাগার মালিকদেরকে কৃষকের আলু ডিসেম্বর পর্যন্ত হিমাগারে রাখার অনুরোধ জানান। আমি হিমাগার মালিকদের আর একটা অনুরোধ করব, যদিও আপনারা নভেম্বরের ভিতরে সব আলু বের করে দিতে চান, বাট এবার যেহেতু অনেক হিমাগারে কিন্তু আলু রয়ে গেছে, এই জন্য আপনারা একটু ডিসেম্বর মাসটা এদের একটু সময় দিবেন। সংকট সমাধানে সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে চ্যানেল আইকে জানান ঢাকায় কিংডম অব দ্য নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইউরিস ভান বোমেল। Well, I think it's important for Bangladesh as well to invest more in cold storage. And secondly, I think you can work and invest much more on value addition. And thirdly, related to the value addition is also find export markets. ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় আলু উৎসব 2025 চলবে 12 ও 13 ডিসেম্বর। তানভীর আশিক, চ্যানেল আই, ঢাকা।